প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ধারাবাহিকতায় করোনা সংক্রমণকালীন শিক্ষা কার্যক্রম সচল রাখতে সরকারের নির্দেশ অনুযায়ী অনলাইন ক্লাসে তোমাদের সম্মুখে এসেছি আমি মোহাম্মদ সুলাইমান, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, ফতেহাবাদ মডেল মাল্টিলেটারাল হাই স্কুল। আমি আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর ছাত্রদেরকে। আমাদের আজকের বিষয় হবে ইংলিশ গ্রামার থেকে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জ অফ ডিগ্রি। চেঞ্জিং সেন্টেন্স বিষয়টা আসলে অনেক বড়। আমরা সেখান থেকে চেঞ্জ অফ ডিগ্রি বিষয়টা আজকে আলোচনা করব। এটা আসলেই সহজ, অন্যান্য আইটেম থেকে তোমরা দেখতে পাবে এটা সহজ। তো তোমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তোমরা এখানে লক্ষ্য করো। ওয়ার্ডের পরিবর্তনগুলি প্রথমে দেখো, তারপর সেন্টেন্স তোমরা ইজিলি বুঝে দিতে পারবে। যেমন পজিটিভ ডিগ্রিতে যেখানে লার্জ, কম্পারেটিভ ডিগ্রিতে সেটা লার্জার হয়, সুপারলেটিভে এটা লার্জেস্ট হয়। ঠিক সেমলি এখানে পজিটিভ ডিগ্রিতে যেটা গুড এবং পজিটিভ ডিগ্রিতে যেটা গুড, কম্পারেটিভ ডিগ্রিতে সেটা বেটার এবং সুপারলেটিভ ডিগ্রিতে সেটা বেস্ট হয়। ঠিক সেমলি ইউজফুলটা এখানে এগুলির মতো না হয়ে এখানে মোর ইউজফুল এবং মোস্ট ইউজফুল হয়। কিছু ওয়ার্ড আছে এই ধরনের, যেমন ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলি এই ধরনের মোস্ট দিয়ে এটা কম্পারেটিভ সুপারলেটিভ হয়। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। সব ওয়ার্ড নর্মালি ইয়ার বা ইএসটি যোগ হয়ে হয় না। তো এগুলি এই ধরনের কিছু ওয়ার্ড, এগুলি অ্যাডজেক্টিভ, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যেমন গ্রেটার থেকে গ্রেটার গ্রেটেস্ট হয়, আবার হ্যাপিয়ার হ্যাপিয়েস্ট হয়। তাহলে তোমরা দেখো কিছু ওয়ার্ডের মধ্যে এখানে যেমন হ্যাপি ওয়াই উঠে আই এর হয়, কম্পারেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আই ইয়েস্ট হয় লাস্টের দিকে। ঠিক সেমলি এখানে যেমন এখানে গ্রেট থেকে গ্রেটার ইয়ার হয়েছে, ইএসটি হয়েছে লাস্টে গ্রেটেস্ট, এখানে একটু চেঞ্জ এর থেকে এগুলি একটু ভিন্ন। এই জিনিসগুলি তোমরা অনেকটা তোমাদের জানতে হবে বা মাথায় রাখতে হবে। এগুলি যদি মনে করো তোমরা মুখস্থ করতে চাইলে এগুলি মুখস্থও রাখতে হবে তোমাদের। এই পর্যায়ে আমরা এগুলির প্রয়োগ দেখাবো যে সেন্টেন্সে। পরীক্ষাতে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আসবে, এই ওয়ার্ডগুলি না। সুতরাং আমরা তোমাদের সেন্টেন্স এই বিষয়গুলির প্রয়োগ দেখাচ্ছি আমি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লক্ষ্য করো সেন্টেন্সের এটা। এখানে তোমরা কিছু সেন্টেন্স এখানে তোমরা লক্ষ্য করো। যেমন এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা সেন্টেন্সটা লিখছি। এটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, দ্য লার্জেস্ট ইউজ করা হয়েছে, এই জন্য এটার নাম সুপারলেটিভ। এটা সুপারলেটিভ। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কক্সবাজার ইজ লার্জার, অর্থাৎ লার্জেস্ট থেকে লার্জার হচ্ছে দি উঠে যাচ্ছে, দেন এনি আদার এসটা আসতেছে, দেন এনি আদার, তারপরে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটা বসে যাচ্ছে। অর্থাৎ এখানকার যেটাকে আমরা অ্যাডজেক্টিভ যেটা আছে, যেটার এখানে সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছ, সেটার কী হচ্ছে, সেটার পরের অংশ যেটা আছে এটা দেন এনি আদারের পরে হু বসে যাচ্ছে, দেন এনি আদার পরে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটা বসে যাচ্ছে। তাহলে তোমরা এটা দেখতে পাচ্ছ। এরপরে এইটাকে যদি আমরা এখানে পজিটিভ ডিগ্রি যদি আমরা করি, তাহলে পজিটিভ ডিগ্রির মধ্যে নো আদার চলে আসবে, শুরুতেই নো আদার আসবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এরপরে ডিগ্রির পরের অংশ সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে নো আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে এখানে যে ইজ ছিল এখানে ইজ বসবে, এখানে সু অথবা এস, তারপরে এখানকার পজিটিভ ডিগ্রির লার্জেস্ট থেকে এটা লার্জ, আর আবার এস বসবে, অর্থাৎ সেটার আগে একটা এস, পরের এসটা পরে একটা এস, সেটা আমরা সুও বসতে পারি আগেরটাতে, এখানে কিন্তু পরে এস হবে। তারপরে এখানে যে নাউন দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট, এই সাবজেক্টটা পিছনে চলে যাবে, অর্থাৎ কক্সবাজার চলে যাবে। তোমরা এটা দেখতে পাচ্ছ। আরেকটা উদাহরণ তোমরা দেখো, এখানে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে আমরা যদি এটাকে কম্পারেটিভ করি তাহলে হি ইজ দাবাদ যাবে, এখানে বেস্টের কম্পারেটিভ বেটার দেন এনি আদার, এই নাউনের আগে দেন এনি আদার বসবে, তাহলে বয় ইন দ্য ক্লাস বসবে। এখানে এবার দেখো তোমরা পজিটিভে নো আদার চলে আসবে, এখানে সুপারলেটিভ থেকে পজিটিভ করলে নো আদার চলে আসবে। এখানে পজিটিভ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বয় ইন দ্য ক্লাস এটা পুরো বসবে, তারপর ইজ আগের মতো সু অথবা এস, এইটার পজিটিভ ডিগ্রি বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, আবার আরেকটা এস, এরপরে এটার সাবজেক্ট এটা পিছনে চলে যাবে, এই হি চলে গেছে এখানে। তাহলে তোমরা তোমরা উদাহরণ লক্ষ্য করলা। আরেকটা উদাহরণ তোমরা লক্ষ্য করো এখানে, সেটা হচ্ছে যে সুপারলেটিভে দি কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যাল। এখানে হবে যে কম্পারেটিভে দি কাউ ইজ দা উঠে যাবে, এখানে মোস্ট ইউজফুল, এটা মোর ইউজফুল হবে। তোমরা আগের পৃষ্ঠায় আমি তোমাদেরকে সেটা দেখাইছি, মোস্ট ইউজফুল মোর ইউজফুল হবে, দেন এনি আদার এক্সট্রা আসবে, তাহলে এই নাউনটা এই পিছনে বসে যাবে, শেষ। এটা যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে নো আদার আগে আসবে, তাহলে এখান থেকে সুপারলেটিভ ডিগ্রির পর অংশ, তাহলে নো আদার অ্যানিম্যাল, তাহলে নো আদার অ্যানিম্যাল ইজ, তারপরে সু অথবা এস, তারপরে এটা হচ্ছে দ্য মোস্ট ইউজফুলের হবে শুধু ইউজফুল, এখানে পজিটিভে শুধু ইউজফুল হবে, এখানে মোরও হবে না, মোস্টও হবে না, দিও হবে না, ইউজফুল এস
দ্য কাউ, এই যে সাবজেক্টটা পিছনে চলে যাবে। তাহলে নো আদার অ্যানিমালস ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ, এটা হচ্ছে। এরপরে তোমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করো, এখানে সুপারলেটিভে বক্স আর দ্য গ্রেটেস্ট বক্স আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। এখানে বক্স আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, এখানে এটাকে আমরা বক্স আর গ্রেটার দেন এনি আদার ফ্রেন্ড করবো। এখানে এনি আদারের পরে আমরা সিঙ্গুলার নাউন ইউজ করবো, এসটা আমরা বাদ দেবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্স আর, ঠিক আছে, এটাকে দাওয়াত দিয়ে আমরা গ্রেটার করলাম, দেন এনি আদার এসটা আনলাম, এখানে ফ্রেন্ডস থেকে ফ্রেন্ড বসালাম। এটাকে পজিটিভ করলে নো আদার ফ্রেন্ড, তাহলে নো আদার আগে আসবে। এখানে সুপারলেটিভ ডিগ্রির পর অংশ ফ্রেন্ড, নো আদারের পর আমরা সিঙ্গুলার নাউন ইউজ করলাম, ফ্রেন্ডের এস বাদ দিলাম, ইজ অ্যাস অথবা সু, এইবারে গ্রেটেস্টের গ্রেট অ্যাস বক্স। তাহলে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 4টা উদাহরণ লক্ষ্য করলে নিশ্চয়ই তোমরা এখানে কিছু বুঝতে পারতেছো। যারা মনোযোগ দিয়ে দেখতেছো নিশ্চয়ই তোমরা এখানে পরিবর্তনগুলি তোমরা বুঝতে পারতেছো। এখানে আরও কিছু পরিবর্তন আছে ওয়ান অফ দ্য দিয়ে, যেমন আমরা যদি বলি দ্য কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল, এক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। যদি ওয়ান অফ যদি থাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে যে একটা ইউজুয়াল রুলস এটার ডিগ্রির, এগুলি মনে রাখতে পারলেও তোমাদের এটা এখানে তোমরা এই ধরনের আসলে যে কোনো সেন্টেন্স আনসার করতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো যে আরও বই থেকে তোমাদের ডিগ্রি অংশ থেকে, চেঞ্জের ডিগ্রি অংশ থেকে তোমরা আরও দেখলে তোমাদের আরও বেটার আইডিয়া হবে। সুতরাং তোমরা এখানে কারেক্ট ডিগ্রি থেকে আনসার করতে পারবে। তো আজকের ক্লাস আমি আর বাড়াবো না, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।